এই নাও গোপাল বউ, এই রতন চূড় জোড়া তোমার। এত ভারী চুর, হ্যাঁ? মানে বলছি বলছি কি মহারানী, হ্যাঁ? না না, কোনো কথা না, রাখো, এটা তোমার। আমার বেলায় একটা সরু মালা আর গোপাল বউয়ের জন্য রতন চোর। ঠিক আছে মহারানী, আপনার এই উপহার আমি মাথায় করে রাখবো। হ্যাঁ, তাহলে সবাই উপহার পেয়ে গেছো তো? হ্যাঁ মহারানী। ঠিক আছে। না না, আমি কোনো কথা শুনবো না। আমার মহারানীর মতো পোশাক গয়না চাই, মানে চাই। আরে গিন্নি, উফ, আরে একটু বোঝার চেষ্টা করো। আমি কোথা থেকে ওই রকম ভারী ভারী গয়না আনবো? দেখো, আমি তোমার কোনো কথা শুনবো না। 7 দিনের মধ্যে ওই রকম গয়না করিয়ে না দিলে আমি বাপের বাড়ি চলে যাব। আমি বলে দিলাম। হ্যাঁ, এইবার আমি কি করব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেয়েছি পেয়েছি পেয়েছি। ও, দারুণ উপায় পেয়েছি। এটা যদি হয়ে যায় তাহলে তো একেবারে যাকে বলে সোনায় সোহাগা। মহারাজ, মহারাজ আমার বিচার চাই। মহারাজ, আমার বিচার চাই। ওই তো গিন্নি চলে এসেছে। এইবার জমবে মজা। কি ব্যাপার, মন্ত্রী গিন্নি হঠাৎ এই সময় এখানে? আরে মন্ত্রী বউ, তুমি হঠাৎ কি কি হয়েছে? মহারাজ, আমার বিচার চাই। আমার বিচার চাই মহারাজ। হ্যাঁ, সে না হয় বুঝলাম, কিন্তু কিসের বিচার চাই সেটা তো বলো। মহারাজ, মহারাজ ওর কোনো বিচার চাই না। এই এই এই, তুমি তুমি বাড়ি যাও, বাড়ি যাও বলছি, যাও। দাঁড়াও মন্ত্রী, কি হয়েছে মন্ত্রী বউ, তুমি আমাকে বলো তো। মহারাজ, আপনার এই মন্ত্রীর সাথে আমি আর সংসার করতে পারবো না মহারাজ। হ্যাঁ, তার মানে? হ্যাঁ মহারাজ, আমাকে উঠতে বসতে খোঁচা দেয়, আমাকে যা নয় তাই বলে অপমান করে মহারাজ। আমি একটা ছোট্ট নাকে তোল বানিয়ে দিতে বলেছি বলে আমার বাপের বাড়ি তুলে কথা বলেছে। মহারাজ, আমি এমন লোকের সাথে আর সংসার করতে পারবো না মহারাজ। আপনি ওনাকে বলুন আমার খোরপোশ সব যেন বুঝিয়ে দেয়। মন্ত্রী, এ আমি কি শুনছি? মহারাজ, আপনার সাথে একটু আলাদা করে কথা বলা যাবে? না মহারাজ, না, কোনো আলাদা কথা নয়। যা কথা হবে একদম সামনাসামনি। মহারাজ, মহারাজ দয়া করে আমার কথাটা শুনুন, তারপর আপনি যা সিদ্ধান্ত নেবেন আমি মাথা পেতে নেব মহারাজ। মহারাজ, মন্ত্রী মশাই যখন বলছেন তখন আপনার ওনার সাথে কথা বলা দরকার মহারাজ। হ্যাঁ মহারাজ, একবারটি চলুন, তারপর ঠিক ভুল আপনি বিচার করবেন। ঠিক আছে গোপাল, তুমিও আমার সাথে এসো। আমি? হ্যাঁ, তোমারও সবটা জানা দরকার, এসো। উফ, সব কিছুতে গোপালকে না ডাকলে মহারাজের পেটের ভাত হজম হয় না। হ্যাঁ মন্ত্রী, কি বলবে বল। দুঃখের কথা আর কি বলবো মহারাজ, আমার জীবনটা শেষ হয়ে গেল, শেষ। এই দেখো, আরে তুমি আবার কান্নাকাটি কেন করছো? আরে আরে থামতে বলো। মন্ত্রী মশাই, আপনি দয়া করে না কেঁদে যদি বলেন যে আসল ব্যাপারটা কি হয়েছে, তাহলে আমাদের বুঝতে বড্ড সুবিধে হয়। মহারাজ, আমার গিন্নি যখন তখন আমার থেকে সোনার গয়না চায়। আমি একজন সামান্য ব্যক্তি হয়ে কিভাবে ওর এত চাহিদা মেটাবো বলুন তো? উঠতে বসতে অশান্তি, উঠতে বসতে অশান্তি। কখনো কখনো হাতের বালা বানিয়ে দাও, তো কখনো গলার হার বানিয়ে দাও। মহারাজ, মহারাজ, আমি আর প্রতিদিন এই অশান্তি নিতে পারছি না মহারাজ, নিতে পারছি না। ও, তাহলে তোমরা দুজন আলাদা হয়ে যাবে বলে ঠিক করেছো? হয়ে যাব বললেই তো আর হওয়া যায় না মহারাজ। গিন্নি আমার থেকে খোরপোশ চেয়েছে। হ্যাঁ ঠিক আছে,
তোমরা যখন ঠিকই করেছো একসাথে থাকবে না, তখন তোমার গিন্নি যা চাইছে দিয়ে দাও, তাহলেই তো ল্যাটা চুকে যায়। মহারাজ, ভাগ্য যখন সাথে থাকে না তখন কোনোভাবেই ল্যাটা চুকোনো যায় না। মন্ত্রী মশাই, আপনি কি বলতে চাইছেন একটু খোলসা করে বলুন না। হ্যাঁ, আমার কথার তো আমি কোনো দিশাই খুঁজে পাচ্ছি না। কি বলতে চাইছো সেটা ভালো করে না খুলে বললে আমরা কিভাবে বুঝবো? মহারাজ, মানে আমার গিন্নি আমার থেকে খোরপোশ হিসেবে একটা বাড়ি চেয়েছে। সে আবার যেসে বাড়ি নয়, একেবারে একেবারে রাজবাড়ির ন্যায় বাড়ি। হ্যাঁ, রাজবাড়ির ন্যায় বাড়ি? মানে রাজবাড়ির মতো এত বড় না হলেও হবে, কিন্তু পরিকাঠামো সব যেন রাজবাড়ির মতো হয়। মহারাজ, একটা বাড়ি বানাতে কত খরচ হয় সে তো আপনি জানেনই। আমি কিভাবে ওই রকম একটা বাড়ি বানাবো বলুন তো? সেটাও তো কথা। এ তো ভারী সমস্যা গোপাল, কি করা যায় বলো তো? বুঝতে পারছি না মহারাজ। মানে আমি ভাবছি কি একবার মন্ত্রী বউয়ের সাথে আলাদা করে কথা বলবো, যদি বুঝিয়ে সুঝিয়ে কিছু করা যায়। গোপাল যা চালাক! একবার গিন্নিকে চেপে ধরলে গিন্নি যদি মুখ ফসকে সব বলে দেয়, তাহলে তো আমার সব পরিকল্পনা একেবারে ধুলোর সাথে মিলে যাবে। না 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 না, গোপালকে কিছুতেই গিন্নির সাথে আলাদা করে কথা বলতে দেওয়া যাবে না, কিছুতেই না। হ্যাঁ হ্যাঁ গোপাল, তুমি বরং তাই করো। না না, মানে না মানে? মানে আসলে কোনো লাভ নেই মহারাজ। আমি আমার গিন্নির সাথে অনেকবার কথা বলেছি, কোনো লাভ হয়নি। ওর সিদ্ধান্ত থেকে এক চুলও নড়বে না বলে দিয়েছে। মন্ত্রী, গোপালের তো অনেক বুদ্ধি, যদিও কোনোভাবে তোমার গিন্নিকে মানাতে পারে। না মহারাজ, না না, আপনি বুঝতে পারছেন না। আমার গিন্নিকে আমিই বোঝাতে পারলাম না, সেখানে গোপাল কিভাবে পারবে বলুন? আমার গিন্নির কোনো ভরসা নেই। শেষে যদি গোপালকে ছোট বড় দুটো কথা বলে দেয়, তখন আমি গোপালকে মুখ দেখাবো কিভাবে? সেটাও কথা। সে না হয় আমি কিছু মনে করব না মন্ত্রী মশাই। না 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 গোপাল, না না না, আমি কিছুতেই তোমাকে ওর সাথে আলাদা করে কথা বলতে দেব না। কি ব্যাপার, মন্ত্রী আমাকে ওনার গিন্নির সাথে আলাদা করে কথা বলতে দিচ্ছে না কেন? তাহলে কি কোনো গন্ডগোল আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি যখন চাইছো না তখন গোপাল তোমার গিন্নির সাথে আলাদা করে কথা বলবে না। কিন্তু এই সমস্যা সুরাহাটা কি? আমাকে যেভাবেই হোক একটা বাড়ি জোগাড় করতেই হবে মহারাজ, না হলে এই সমস্যার কোনো সুরাহা নেই। আরে বাড়ি বললেই তো আর বাড়ি পাওয়া যায় না। মহারাজ বলছিলাম কি, ওই যে আমার বাড়ির পূর্ব দিকে আপনার যে একটা বাগান বাড়ি আছে, এটা যদি কোনোভাবে দেওয়া যায়, না মানে আমার গিন্নিকে। কি মানে ওই বাগান বাড়িটা? মহারাজ, বাড়িটা তো এমনি পড়েই আছে। আমি আপনার বাড়ি বাবদ যা অর্থ হয় সব ধীরে ধীরে দিয়ে দেব। হ্যাঁ, মন্ত্রী হঠাৎ বাগান বাড়ির কথা বললো কেন? আচ্ছা ঠিক আছে মন্ত্রী, তুমি যখন বলছো তখন তোমার গিন্নিকে ওই বাড়িটাই না হয় খোরপোশ হিসেবে দিয়ে দাও। ধন্যবাদ মহারাজ, আপনাকে অনেক ধন্যবাদ, না 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 না, ধন্যবাদ দেবার দরকার নেই। আমি চাই তুমি একটু শান্তিতে থাকো। চলো চলো, তোমার গিন্নিকে সব বুঝিয়ে দেবে, চলো। মানে মহারাজ, বলছিলাম কি আর একবার যদি ভেবে দেখতেন। আর কি ভাববো গোপাল, এছাড়া আর কি তোমার কাছে কোনো উপায় আছে? থাকলে বলো। মানে মহারাজ, নেই, আর আমার কাছেও নেই। আর তাছাড়া ওই বাগান বাড়িটা তো এমনিই পড়ে আছে, ওটা নিয়ে যদি মন্ত্রী আর মন্ত্রী বউয়ের মধ্যে অশান্তি কমে তাহলে তো ভালোই। চলো চলো চলো, আর চিন্তা করে লাভ নেই। শোনো মন্ত্রী বউ, আমি মন্ত্রীর সাথে আলাদা করে কথা বলে নিয়েছি। আমি তোমাকে আমার বাগান বাড়িটা দিচ্ছি, মানে তোমার খোরপোশ হিসেবে। আশা করি এরপর তোমার আর কোনো অসুবিধা হবে না। বাগান বাড়ি? বাহ, এ তো একেবারে সুবর্ণ সুযোগ। ও, এতদিনে ঈশ্বর আমার দিকে একটু মুখ তুলে চেয়েছেন। কি হলো? হ্যাঁ, মানে ঠিক আছে মহারাজ, ঠিক আছে। আপনি যখন বলছেন তখন আপনার কথা কি আমি ফেলতে পারি? ঠিক আছে মন্ত্রী, তাহলে তো সব ঝামেলা মিটেই গেল, আর কোনো অশান্তি নেই। যে যার মতো আনন্দে বাঁচো।
আনন্দ বলে আনন্দ, এই যে একেবারে পরমানন্দ। না না না, কোথাও একটা গন্ডগোল নিশ্চয়ই আছে। আমাকে ব্যাপারটা জানতেই হবে যে আসলেই কি মন্ত্রীর সাথে মন্ত্রী বউয়ের ঝামেলা হয়েছে, নাকি সর্ষের মধ্যেই ভূত আছে। ওই মন্ত্রীকে আমি একদম বিশ্বাস করি না, কিন্তু কিভাবে আসল সত্যিটা জানা যায়, কিভাবে 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 আগো শুনছো? কি হয়েছে কি? এই দেখো না, আয়নাটা না ভেঙে গেছে। আয়নাটা ভাঙলো কিভাবে? কি জানি, মনে হয় হাওয়াতে পড়ে ভেঙে গেছে। হ্যাঁ, তুমি এক কাজ করো, তুমি এক্ষুনি যাও বাজার থেকে আরেকটা আয়না কিনে আনো। আয়না ছাড়া কত অসুবিধা বলো তো। এক্ষুনি? হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি। এমন করছে যেন আয়নায় ওনার মুখ না দেখলে সকালে সূর্য উঠবে না। কি হলো, যাবে? তাড়াতাড়ি যাও না গো, এরপর তো সব দোকান বন্ধ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই যাচ্ছি যাচ্ছি। উফ, এমনিতেই তো মনে শান্তি পাচ্ছি না, এইদিকে গিন্নির ফরমাস খাটে। আমাকেও মনে হচ্ছে ওই মন্ত্রী মশাইয়ের মতোই পথ বেছে নিতে হবে। একা জীবন একা থাকাই ভালো। এই কি ব্যাপার, মন্ত্রী মশাইয়ের বাড়ির আলো নেভানো কেন? মন্ত্রী মশাই কি বাড়িতে নেই? একবার গিয়ে দেখবো। হ্যাঁ, দেখি তো। কি দরজাটাও তো দেখছি অবজানা। তাহলে মন্ত্রী মশাই গেলেন কোথায়? এত রাতে তো কোথাও যাবার কথা নয়। গিন্নি, দেখলে তো কিভাবে বাগান বাড়িটা হাতিয়ে নিলাম? এইবার তোমার মনের ইচ্ছে পূর্ণ হয়েছে তো? হ্যাঁ, হয়েছে গো, হয়েছে। সত্যি তোমার মাথায় কিছু বুদ্ধি আছে, কিন্তু আমি একটা জিনিস নিয়ে খুব ভয় পাচ্ছি, বুঝলে? আবার কি নিয়ে ভয় পাচ্ছ? না, বলছিলাম কি, মহারাজ যদি কোনোভাবে জেনে যায় যে আমাদের মধ্যে কোনো বিবাহ বিচ্ছেদ হয়নি, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে গো। আরে মহারাজ জানবে কিভাবে? আমি যে এই বাড়িতে এসে থাকছি সেটা তো আর কেউ দেখতে যাচ্ছে না। আর কেউ যাতে বুঝতে না পারে যে আমি ওই বাড়িতে নেই, তার জন্য আমি ওই বাড়ির দরজায় শিকলও তুলে আসিনি। সবাই ভাববে আমি ওই বাড়িতেই আছি, আর কেউ কিছু সন্দেহ করবে না। হ্যাঁ, সে ঠিক, তাও একটা ভয় তো থেকেই যায়। আরে গিন্নি, ওইসব ভয় টয় সব মাথা থেকে বের করে দাও। এখন শুধু আয়েশ করো, আয়েশ। আচ্ছা, তাহলে এই ব্যাপার। ঠিক আছে মন্ত্রী মশাই, আপনি যদি ডালে ডালে চলেন তবে আমিও চলি পাতায় পাতায়। কি গো, বলি তিনটে আয়না কেন? তোমাকে তো আমি একটা আয়না আনতে বলেছিলাম। একটা আয়না তোমার, আর দুটো হাত ফেলার জন্য। কি বলছো গোপাল? হে মহারাজ, আমি একদম ঠিক কথাই বলছি। তুমি যে কথাটা বলছো সেটা তুমি প্রমাণ করতে পারবে? পারবো মহারাজ, পারবো। আপনি আমাকে শুধু একটা সুযোগ দিন মহারাজ। ঠিক আছে, দিলাম। ধন্যবাদ মহারাজ। এইবার মন্ত্রী মশাই, আপনার খেলা শেষ। কি ব্যাপার, এত দেরি হয়ে গেল, গোপাল এখনো আসছে না কেন? এদিকে সভা তো প্রায় শেষের দিকে। মহারাজের জয় হোক। ওই তো গোপাল চলে এসেছে। কি ব্যাপার গোপাল, এত দেরি করলে কেন? দাঁড়ান, আপনাকে সবটা খুলে বলি। হ্যাঁ, আসলে ব্যাপারটা হয়েছে কি, আমি রাজবাড়িতেই আসছিলাম। সেই সময় রাস্তায় এক সাধু বাবার সাথে আমার দেখা হয়।
সাধু বাবা? হ্যাঁ মহারাজ, তার অনেক ক্ষমতা। তিনি আমার মুখ দেখেই বলে দিলেন মন্ত্রী মশাইয়ের সাথে মন্ত্রী মশাইয়ের স্ত্রীর বিবাহ বিচ্ছেদ হয়েছে। হ্যাঁ, বলো কি? তোমার মুখ দেখে মন্ত্রীর কথা বলে দিল? তবে আর বলছি কি মহারাজ, উনি আমার হাতে এই আয়নাটা দিয়ে বললেন এটা মন্ত্রী মশাইকে দিয়ে দিতে। কি বলছো কি গোপাল? আয়না? এই আয়না দিয়ে কি হবে? মহারাজ, এই আয়না যে সে আয়না নয়, এ হলো জাদু আয়না। এর অনেক ক্ষমতা। সাধু বাবা আমাকে বলেছেন মন্ত্রী মশাই যদি প্রতিদিন সকালে এই আয়নায় নিজের মুখ দেখেন তবে ওনার স্ত্রীর সাথে ওনার সম্পর্ক আবার জোড়া লাগবে। আচ্ছা, তাই নাকি? এই গোপালটা না আমার সাথে আমার গিন্নির সম্পর্ক ঠিক করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। কিন্তু আমার সাথে আমার স্ত্রীর সম্পর্ক তো ঠিক করা যাবে না, তাহলে তো বাগান বাড়িটা হাত থেকে বেরিয়ে যাবে। কি হলো মন্ত্রী? আরে কিছু বলো। এই মানে আমি আর কি বলবো মহারাজ, যেই কাঁচ একবার ভেঙে যায় সেই কাঁচ কি আর জোড়া লাগে? মন্ত্রী মশাই, একবার এই আয়না ব্যবহার করে দেখুন না, ভাঙা কাচও জোড়া লেগে যাবে। হ্যাঁ, গোপাল যখন বলছে তখন একবার ওই আয়নাটা ব্যবহার করেই দেখো না। মানে কাজ তো হতেই পারে। এই আয়না নাকি জাদু আয়না, স্বামী স্ত্রীর সম্পর্ক জোড়া লাগিয়ে দেয়। আমার সাথে তো আমার স্ত্রীর সম্পর্ক ভাঙেইনি। যত সব আবর্জনা আবর্জনা, বেশিক্ষণ হাতে ধরে থাকতে ইচ্ছা করে না। যা, আমি জানতাম মন্ত্রী মশাই আপনি ঠিক এই কাজটাই করবেন। তাই তো আমি আরেকটা পথ বেছে রেখেছি। আরে, আমি আবার বোকার মতো চুপচুপ করে ঢুকছি কেন? মন্ত্রী তো এই বাড়িতে আসবে না। না না, তবে সাবধানের মান নেই, তাড়াতাড়ি কাজটা সেরে ফেলতে হবে। হ্যাঁ, ব্যাস, কাজ শেষ। এইবার শুধু 3 দিনের অপেক্ষা। এই মন্ত্রী, ওই জাদু আয়না কোনো কাজ দিচ্ছে? মানে তোমার কি কিছু মনে হচ্ছে নাকি? এই রে, মহারাজ আবার ওই আয়নার কথা তুলছে কেন? না না, ঘাবড়ে গেলে চলবে না, ঘাবড়ে গেলে চলবে না। ব্যাপারটা আমাকে যেভাবেই হোক সামাল দিতে হবে। মানে মহারাজ, না, আমি তো কোনো পার্থক্যই দেখতে পাচ্ছি না। হ্যাঁ, পার্থক্য দেখতে পাচ্ছ না? তুমি তুমি প্রতিদিন নিজের মুখ আয়নায় দেখছো তো? হ্যাঁ মহারাজ, আমি প্রতিদিন সকালে নিজের মুখ আয়নায় দেখি। সম্পর্ক ভালো হওয়া তো দূরের কথা, আমার তো মনে হয় সম্পর্ক আরো যেন খারাপ হয়ে যাচ্ছে। আগে গিন্নি যাও 2-4টে কথা বলতো, এখন তো গিন্নি আমাকে দেখলেই মুখ ফিরিয়ে নিচ্ছে। কিন্তু এরকম তো হবার কথা না। আচ্ছা, আপনি বুড়ো আঙ্গুল দিয়ে উল্টো করে আয়নাটাকে ধরেছিলেন তো? হ্যাঁ, বুড়ো আঙুল দিয়ে আয়নাকে কিভাবে উল্টো করে ধরবো? গোপাল, মন্ত্রী বুঝতে পারছে না। তুমি এক কাজ করো, তুমি বরং মন্ত্রীকে শিখিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ মহারাজ, আপনি ঠিক কথাই বলেছেন। মন্ত্রী মশাই, তা কাল তাহলে আয়নাটা নিয়ে আসুন। না না, কাল কেন, আজই। বেকার সময় নষ্ট করে তো লাভ নেই। যাও মন্ত্রী, যাও, আয়নাটা নিয়ে এসো তো, গোপাল তোমাকে শিখিয়ে দিই। এই এক্ষুনি? মানে মহারাজ, কি মানে করছো? যাও যাও, নিয়ে এসো। মানে মহারাজ, আয়নাটা তো আমার কাছে নেই। নেই? নেই মানে তো কোথায় গেল? মহারাজ মহারাজ মহারাজ, আয়নাটা না চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে? কি বলছো? কিন্তু তুমি যে বললে প্রতিদিন তুমি আয়নায় মুখ দেখো। না, মানে চুরিটা আজকে সকালেই হয়েছে। হ্যাঁ। মিথ্যে কথা। মিথ্যে কথা? না না গোপাল, আমি মিথ্যে কথা বলছি না। আপনি মিথ্যে কথাই বলছেন মন্ত্রী মশাই। আয়নাটা আপনার বাড়িতেই আছে। আমার বাড়িতে? না 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 না, আমার বাড়িতে কিভাবে থাকবে? না না গোপাল, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। আয়নাটা আজ সকালেই চুরি হয়ে গেছে। মহারাজ, মন্ত্রী মশাই একটা মিথ্যে থাকতে অনেকগুলো মিথ্যের আশ্রয় নিচ্ছেন। আয়নাটা আমি 3 দিন আগে মন্ত্রী মশাইয়ের বাড়িতে গিয়ে ওনার বালিশের নিচে রেখে এসেছি। হ্যাঁ, আমার বালিশের নিচে তুমি রেখে এসেছো? হ্যাঁ মন্ত্রী মশাই, অবশ্য আপনার সেটা জানার কথা নয়, কারণ আপনি তো আপনার বাড়িতে থাকেন না, আপনি তো থাকেন বাগান বাড়িতে। আপনি যদি আপনার বাড়িতে থাকতেন তাহলে আপনি আপনার ঘরেই ঘুমোতেন আর বালিশের নিচ থেকে আয়নাটাও পেয়ে যেতেন। কি মন্ত্রী,
এই কথাগুলো কি সত্যি? আহ, আহ, ইয়ে মানে মানে কাল তুমি যা যা বলছো প্রমাণ দিতে পারবে তো? হ্যাঁ মহারাজ, পারবো। চলুন আমার সাথে। এই নিন মহারাজ, এই সেই আয়না। হ্যাঁ, এই তো সেই আয়না। তার মানে গোপাল ঠিকই বলেছে। আমার আগেই সন্দেহ হয়েছিল মহারাজ, তাই সেদিন রাতে আমি যখন দেখলাম মন্ত্রী মশাইয়ের বাড়ির আলো নেভানো, তখন আমি বাগান বাড়িতে গেলাম। আর তারপর যা শুনলাম। আরে মহারাজ জানবে কিভাবে আমি যে এই বাড়িতে এসে থাকছি? সেটা তো আর কেউ দেখতে যাচ্ছে না। আর কেউ যাতে বুঝতে না পারে যে আমি ওই বাড়িতে নেই, তার জন্য আমি ওই বাড়ির দরজায় শিকলও তুলে আসিনি। সবাই ভাববে আমি ওই বাড়িতেই আছি, আর কেউ কিছু সন্দেহ করবে না। তাও একটা ভয় তো থেকেই যায়। আরে গিন্নি, ওইসব ভয় টয় সব মাথা থেকে বের করে দাও। এখন শুধু আয়েশ করো, আয়েশ। বিশ্বাস করুন মহারাজ, আমি আসলে তুমি আসলে একজন ষড়যন্ত্রকারী। ছি ছি মন্ত্রী, তোমাকে আমি বিশ্বাস করেছিলাম, আর শেষে কিনা তুমি এই কাজ করলে। তোমার এত লোভ! আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আমার ভুল হয়ে গেছে। এই ভুল আর দ্বিতীয়বার হবে না মহারাজ, আর দ্বিতীয়বার হবে না মহারাজ, ক্ষমা করে দিন। দ্বিতীয়বার সুযোগ পেলে তবে তো ভুল করবে। আমার সাথে চক্রান্ত করার ফল তুমি পাবে। আজ থেকে তুমি আর তোমার গিন্নি বাগান বাড়িতে থাকবে, কিন্তু ওই বাড়ির দাস দাসী হিসেবে। বাড়ির কোথাও যদি এক কোণে নোংরা আমি দেখি, তবে তোমাদের আমি নর্দমার জলে চুবিয়ে রাখবো। নয় মন্ত্রী মশাই, হ্যাঁ